ইস্তিগফার সম্পর্কে মানুষের 10টি ভুল ধারণা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব যেগুলো সমাজে ব্যাপকভাবে প্রচলিত। অনেক মানুষ ভালো নিয়তে এসব কথা বলেন, কিন্তু সব কথার পেছনে সহিহ দলিল থাকে না। তাই একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়গুলো যাচাই করা। ভুল ধারণা 1, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এটি সঠিক নয়। আন্তরিক তওবার জন্য অনুশোচনা, গুনাহ ত্যাগ এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প জরুরি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। ভুল ধারণা 2, সাইয়্যিদুল ইস্তিগফার 100 বার পড়াই সুন্নত। এ দাবির পক্ষে সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট দলিল নেই। সহিহ হাদিসে সকাল ও সন্ধ্যায় এটি পড়ার কথা এসেছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই। ভুল ধারণা 3, অজু ছাড়া ইস্তিগফার করা যাবে না। এটিও সঠিক নয়। ইস্তিগফার একটি জিকির ও দোয়া। অজু ছাড়াও তা পড়া যায়, তবে অজু অবস্থায় পড়া অধিক আদবপূর্ণ। ইস্তিগফার সম্পর্কে ভুল ধারণা 4, গুনাহ করতে থাকলেও ইস্তিগফার করলেই হবে। এটি খুবই বিপজ্জনক ধারণা। ইস্তিগফার গুনাহ করার লাইসেন্স নয়, বরং সত্যিকারের তাওবা মানুষকে গুনাহ থেকে ফিরে আসতে সাহায্য করে। ভুল ধারণা 5, ইস্তিগফার করলে সবাই ধনী হয়ে যাবে। কোরআন ইস্তিগফারের সঙ্গে বরকত ও আল্লাহর নিয়ামতের সম্পর্ক উল্লেখ করেছে, কিন্তু কোথাও বলেনি যে প্রত্যেক মানুষ অবশ্যই ধনী হয়ে যাবে। আল্লাহ তার হিকমত অনুযায়ী বান্দাকে দান করেন। ভুল ধারণা 6, শুধু আরবি পড়লেই যথেষ্ট, অর্থ বোঝার দরকার নেই। আরবি পড়ার সওয়াব আছে, কিন্তু অর্থ বুঝে পড়লে দোয়ার প্রভাব হৃদয়ে আরো গভীর হয়। ভুল ধারণা 7, শুধু বড় গুনাহের জন্যই ইস্তিগফার করতে হয়। না, ছোট বড় সব গুনাহের জন্যই ইস্তিগফার করতে হবে। এমনকি নেককার মানুষও প্রতিদিন ইস্তিগফার করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। ভুল ধারণা 8, মৃত্যুর আগে একবার ইস্তিগফার করলেই যথেষ্ট। আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, তাই তওবা ও ইস্তিগফারকে শেষ জীবনের জন্য রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ভুল ধারণা 9, অন্যের জন্য ইস্তিগফার করা যায় না। এ ধারণাও ভুল। কোরআনে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে। আপনি আপনার বাবা মা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনের জন্য দোয়া করতে পারেন। ভুল ধারণা 10, আমার এত গুনাহ, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এটি শয়তানের একটি বড় ধোঁকা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থাৎ বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ইস্তিগফার সম্পর্কে অনেক প্রচলিত ধারণা সহিহ দলিলের ভিত্তিতে যাচাই করা জরুরি। আমাদের আমল হবে কোরআন ও সহিহ হাদিসের অনুসরণে, মানুষের মুখে মুখে প্রচলিত কথার উপর নয়।
পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করার সবচেয়ে সহজ পদ্ধতি, সঠিক উচ্চারণ এবং অর্থসহ শেখার কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি জ্ঞান অর্জন ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।